শিক্ষিত মায়ের শুভ সকাল। राज्य माननीय कृषि मंत्री रतनलाल तुम्हारे जानाई स्वागतम रतनलाल तुम्हारे जानाई दुबा राजनगर स्वागतम राज्य माननीय कृषि मंत्री रतनलाल तुम्हारे जानाई दुबा राजनगर स्वागतम रतनलाल तुम्हारे जानाई दुबा राजनगर स्वागतम राज्य माननीय कृषि मंत्री रतनलाल तुम्हारे जानाई दुबा राजनगर स्वागतम राज्य माननीय कृषि मंत्री रतनलाल तुम्हारे जानाई स्वागतम শ্রী বিজয়কান্তি শর্মা Deputy Director of Girls. খুব সুন্দর একটি মুহূর্ত আবার এই হলো তাদের ব্যাংক। লেখা 100% ন্যাচারাল হানি 100% এবং ফুড ক্যাটাগরি সুইটেনার্স সাব ফুড ক্যাটাগরি 115 হানি প্রমোটেড and supported by Atma, that is our এবার ধারাবাহিক কথা বলবো এবার নামা কারা কারা রবির ভূমি উনি 10,000 টাকার মধু কিনে নিচ্ছে এবং অন্নপূর্ণা সেন্ট্রাল গ্রুপ তারা এই মধু তৈরি করছে বিক্রি করছে। আমি চেকটা এখানে দেখাচ্ছি, দেখুন মার্কেট প্রভাব নাই, শুভ চিন্তার দরকার, মার্কেট আমি তৈরি করে দেবো। সুতরাং আমি এই জিনিসগুলি রবীন্দ্রবাবুর কাছে তুলে দিলাম এবং চেকটা দিদিমণির হাতে তুলে দিলাম। মাননীয় মন্ত্রী মহোদয়কে আমরা স্বাগত জানাচ্ছি। রাজ্যের মাননীয় স্বাগতম, রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ আপনাকে জানাই যুবরাজ নগর মন্ডলে স্বাগতম। রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ আপনাকে জানাই স্বাগতম। রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ আপনাকে জানাই যুবরাজ নগর মন্ডলে স্বাগতম। রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ আপনাকে জানাই যুবরাজ নগর মন্ডলে স্বাগতম। রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ আপনাকে জানাই যুবরাজ নগর মন্ডলে স্বাগতম। রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ আপনাকে জানাই যুবরাজ নগর মন্ডলে স্বাগতম। একে একে আমাদের সকল অতিথিগণ শ্রী রতনলাল মহাশয় ওনাদের হাত ধরে আজকে শুভ সূচনা করবেন। সাত করলো 10 কত সবাই হ্যাঁ 60% পোলা বানাছে ছেলে বয়স কত 35, ছেলের বয়স কত 35, কৃষিকাজ করেনি করে না, বাবা কি করে দেখছেন তো এরকম দাগ হচ্ছে করে ক্রুদ্ধ কৃষকরা ভগবান করতে আমরা কারা ভগবান করবো?
তার ছেলে বুঝতে আসে না, এর বাবা যদি কৃষি উৎপাদন না করতো আমরা কি খাইতাম। এই জন্য দেখাইছি করে দাম, টমেটো কে করে টমেটো, মাছ কে করে মাছ, তুমি কি করো টমেটো। আরে না এত লাগবে না। এই ডাইরেক্টর সাহেব আইয়া তারপর দেন এই দিক থেকে দেখো না। আমার গাড়িতে আছে বোধ হয়, রিক্সা দেবেন আমার গাড়ির থেকে। আরে রিক্সা আমার গাড়ি থাকবো। মধ্যে সবচেয়ে বয়স্ক একজন আছেন, সবচেয়ে বয়স্ক কৃষক আছেন, সবচেয়ে যে কোনো একজন 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 এদিকে যান না, সূর্যের দিকে তাকান। এই দুজনকে প্রণাম করে সব কৃষকদের প্রণাম জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের আশীর্বাদে দোয়ায় আমাদের সরকার যেন আরো এগিয়ে যেতে পারে, সেই আকাঙ্ক্ষা রেখে আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার, সবাইকে আদাব। আলু নেই ওইটা তো একটু একটু সবাই উড়ে না সবাই। আচ্ছা এটা কি কি আলু? আলু কত হয়েছে এখানে? কুইন্টাল 32 কেজি, মানে কত হইল? মানে প্রায় 52 আধা কানি 5/5 25 কেজি 5/5 আধা কানি না স্যার, আরো কম না স্যার। ক্রপ কাটিং হয় 5/5। আমরা যত বড় 5/5 হচ্ছে ক্রপ কাটিং। কত হইল দেখান? 42 টন পার একটা। 4200 কেজি পার আধা কানি, ওই তো 52 টনের মতো। 4000 হইল। আমি যদি কানি হিসাব করি আমি আলু করতাম, আলু করলে ওই কথা এটা লাভ বেশি না, এটা এটা তো 3 গুণ লাভ, 3 গুণ লাভ। এটা রেনু ব্যবসা 1 টাকা বাজার পাম মার্কেট আছে, পাইকার আছে, মার্কেট আছে, কই আছে না অ্যাভেলেবল মানুষ আছে। মানে পাইকার আমার ধরো আমি 50 লক্ষ বাইর করব, মার্কেট পাম। আচ্ছা
মানে যতই প্রোডাকশন সবাই মানে প্রসিদ্ধ আর কি বিষয়টা হইলে সব গ্রামের যারা আছে আমি একদম আমবাসা পর্যন্ত মনে করি। থ্যাংক ইউ আইগা হ্যাঁ স্যার, আর ওটাতে একটু কই মাছ দেখতে পারি আরো বুঝি বলি ফোনা করে যে পোনা করো না ওটাই দিব না করে কি বাংলা সেটা তো ইয়া পোনা কর আজকে আমরা আছি যুবরাজনগরে এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন কৃষি মন্ত্রী রতনলাল নাথ। আমরা স্যারের সাথে একটু কথা বলবো। স্যার, আজকে উত্তর জেলা সফরে এসেছেন, যুবরাজনগরে আছেন, কি বলবেন একজন কৃষি মন্ত্রী হিসাবে, কিরকম লাগছে? প্রথম প্রশ্ন হলো কেন এসেছি আপনি জানেন। প্রথম এসেছি হাফলং জিপিতে, সেখানে কিছু বেকার যুবক ওরা নিজেরা সহোদ্যোগী হয়ে আত্মনির্ভর হওয়ার জন্য মৌমাছি পালন শুরু করেছে এবং প্রচুর মধু উৎপাদন করছে। তাদের এখন মধুবনের মধু বলে একটা ব্র্যান্ড করেছে, সেটাকে আমরা আজকে লঞ্চ করেছি। আমি আশা প্রকাশ করছি এই মধু শুধু ত্রিপুরাতে নয়, সারা দেশের মধ্যে যেন তার সুনাম আসে এবং তারা যেন মার্কেটিং পায়। আপনারা জানেন আমুল কোম্পানিও এরকম ছোটভাবে আত্মপ্রকাশ করেছিল, পরবর্তী সময় সারা পৃথিবীতে তার নাম ডাক হয়েছে। তো কিছু বেকার যুবক, 32 জন বেকার, তারা নিজেরা ঠিক করেছে আমরা মধু উৎপাদন করে স্বাবলম্বী হব এবং সরকার তাদের পাশে থাকে। আমরা তাদেরকে যে মৌমাছির বাক্স এগুলি ফ্রি দেই, কোথাও আবার 800 টাকা লাগে, কারণ আমরা হর্টিকালচার থেকে দেই, আমরা খাদি বোর্ড থেকে দেই, আমরা আত্মা সংস্থা এদের মাধ্যমে দেই। তো ওইটাকে লঞ্চ করতে গিয়েছিলাম, সেখানে বিরাট সংখ্যক কৃষক এখানে জড়ো হয়েছিল। এরপরে আজকে এখন এসছি যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের, এখানে এআরসি পদ্ধতি আলু আপনিও দেখেননি। আমাদের রাজ্যে আগে জুতি আলু বেশি হতো, কিন্তু জুতি আলু একখানি জমিতে 3000 কেজি মতো উৎপাদন হতো। আজকে আমরা যে নতুন এআরসি পদ্ধতি গত 2 বছর ধরে আমরা এনেছি, নিউ টেকনোলজি, এবং এটা ভ্যারাইটি যেমন মন, উদয়, হিমালিনী, এরকম বিভিন্ন নাম আছে। দেখা যায় কৃষকদেরও সন্দেহ ছিল এত বেশি উৎপাদন হবে কিনা। যে একখানি জমিতে 3000 কেজি হতো, সেই জমিতে উৎপাদন হচ্ছে 8000 কেজি, এবং কৃষক বলছে আমি জীবনও ভাবতে পারিনি। এবং সবচেয়ে বেশি প্রোডাকশন হচ্ছে দক্ষিণ ত্রিপুরাতে, সেকেন্ড পজিশন উত্তর ত্রিপুরা আলুর ক্ষেত্রে, এবং খোয়াইতেও হচ্ছে, ধলাইও হচ্ছে। এটা এবার যতটুকু আমরা বীজ দিয়েছি, আগামী বছর 10 গুণ বীজ দেব। আগে আমরা বীজে স্বয়ম্বর হব, তারপরে আমরা আলুতে স্বয়ম্বর হব। এই জন্য মূল কথা কৃষকরা যেন আত্মনির্ভর হয় এবং কৃষক অন্নদাতা। সবাইকে বলেছি যে অন্নদাতা আমাদের 4,72,000 অন্নদাতা ত্রিপুরায় 42 লক্ষ লোককে খাওয়া যোগাচ্ছে। তাহলে কি স্যার মনে করছেন 2014 আগে এবং পরে, সরকার গঠন হওয়ার আগে এবং পরের কি তফাৎ রয়েছে? কৃষকদের উপর কি ওনারা রীতিমতো যে বিভিন্ন প্রকল্প সেগুলো ঠিকঠাক কৃষকের কাছে পৌঁছাচ্ছে? এবং বিভিন্ন আমি সে কথা যাব না, কাউকে দোষ দিতে চাই না। আমি কথা না বলে কাজে প্রমাণ করব। আপনারা জানেন, সাথে আমার কাছে আছে 7 বছরের রাজত্বকালে এই সরকারের 378টা পুরস্কার পেয়েছে। ভারতবর্ষে কোন সরকার এত পুরস্কার পেয়েছে বলে আমার জানা নেই। পুরস্কারটা কে দিয়েছে? এক,
কোনটা দিচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, কোনটা দিয়েছে রাষ্ট্রপতি, কোনটা দিয়েছে কেন্দ্রীয় সরকার, কোনটা দিয়েছে স্কচ কোম্পানি, এটা পাওয়ার ডিপার্টমেন্টে বিশেষ করে দেয়। এই যে বিভিন্ন বিভিন্ন আবার আন্তর্জাতিক সংস্থা, দেশীয় সংস্থা, এই বিভিন্ন রকম চেম্বার অফ কমার্স অফ ইন্ডিয়া, তারা এই যে বিভিন্ন সংস্থা, ইন্ডিয়া টুডেও আমাদের পরিষ্কার দিয়ে আমার সাথে আছে। অর্থাৎ এই সরকার দেখিয়ে দিয়েছে, আপনি চিন্তা করে দেখুন, 30-35 বছরে আবাসন যোজনায় আগের সরকার ঘর দিয়েছিল মাত্র 82,000, আর আমরা এখন ঘর দিয়েছি 7 বছরে 4,93,000। 3% বাড়িতে, গ্রামের বাড়িতে জলের লাইন ছিল পাইপলাইনে, এখন 84% বাড়িতে জলের লাইন গেছে। আমরা 100% বাড়িতে নেব। সর্বক্ষেত্রে আত্মনির্ভর হতে হবে। কৃষিতে আমরা 3টা জেলা বর্তমান স্বয়ম্বর, দক্ষিণ জেলা, গোমতী জেলা এবং দক্ষিণ গোমতী এবং সিপাহী জেলা। আমরা পিছিয়ে আছি উত্তর পশ্চিম এবং ধলাই কাছাকাছি আর খোয়াইও কাছাকাছি। আমাদের উদ্দেশ্য কৃষকদের পাশে আমরা দাঁড়াবো, তাদের সব রকম সহযোগিতা করব এবং সহযোগিতা করে আমরা তাদেরকে তৈরি করে দেব, তাদের জন্য আয় বাড়ে। এই জন্য প্রধানমন্ত্রী তাদের নাম দিয়েছে অন্নদাতা কৃষক। আপনি কোনোদিন মন্ত্রী ফিল্ডে গিয়ে দেখেছেন? বয়স কত? 30 বছরে কোনোদিন দেখেছেন? ফিল্ডে প্রোগ্রাম, শুধুমাত্র এসি রুমে বসে কাগজ চালানোর জন্য মন্ত্রী নয়। মন্ত্রী কি আমাদের ভগবানেরা, তারাই তো আমাদের খাওয়া যোগাচ্ছে। সেজন্য তাদের কাছে যদি না যাই, এটা তাদের প্রতি অবিচার হবে। যে আমাদের কার্যকর্তারা সবাই চেষ্টা করছে যাতে আমরা সর্বক্ষেত্রে আত্মনির্ভর হতে পারি। এই যেমন এখানে এসেছি, না আসলে এখানে যে জল বলতে পিএম কুসুমে আমরা সারা ভারতবর্ষে 1 নম্বর ত্রিপুরা প্রাইজও পেয়েছি। এখন এই মাঠে দেখবেন, আপনি 30 দিন পরে এসে দেখবেন পিএম কুসুম 25 বছরের জন্য কিভাবে জল দিচ্ছে। ফিল্ড ভিজিট কেন? ফিল্ডে প্রোগ্রামটা এই কারণেই, আমি ডাইরেক্টর সাহেবের চোখ দিয়ে দেখলে হবে না, আমার চোখ দিয়ে দেখতে হবে ট্রাক্টরটা যে দিয়েছি কাজ করছে কিনা, নিড়ানিটার জন্য দিয়েছি কাজ করছে কিনা, পেডি রিপার দিয়েছি কাজ করছে কিনা, পেডি থ্রেশার দিয়েছি আছে কিনা, নাকি বিক্রি করে ফেলেছে। এই জন্য আমরা ফিল্ড ভিজিট। আগে তো স্যার কৃষকরা আন্দোলন করতেন, বর্তমানে আমরা কোনো আন্দোলনে বিশ্বাস করি না। আমরা আন্দোলন করতে কাউকে না করি না, আমি কিন্তু আন্দোলনে বিশ্বাসী না। আমার দায়িত্ব কর্তব্য আন্দোলন ছাড়াই বর্তমানে। হ্যাঁ, এটা আন্দোলন কেন করবে? আমার কথা হলো, একটা কথা শুনুন, দায়িত্ব এবং কর্তব্য। আমি শুধু আন্দোলন করব, মন্ত্রী কাজ করছে কিনা, জেলা পরিষদ কাজ করছে কিনা, দিদি ওনার কাজ করছে কিনা, কৃষক তার দায়িত্ব পালন করছে কিনা, ফটোগ্রাফার হিসেবে, রিপোর্টার হিসেবে আমরা দায়িত্ব পালন করছি। আমরা যদি সবার দায়িত্ব সবাই পালন করি, তবে দাবি উঠবে নি? তাহলে কোথাও গলদ আছে। তাহলে আমরা সবাই যার যার দায়িত্ব পালন করছি না বলেই দাবি উঠে। বেকার যুবক শুধু চাকরি করে দাবি করবে, এই নীতিতে আমরা বিশ্বাসী না। হ্যাঁ, একটা মেয়ে একটু এসেছিল, বিএসসি এগ্রিকালচার পাস। আমি বলছি যে মেয়ে, একটা ট্রাইবেল মেয়ে, হাফলং এ। আমি বলছি তুমি কি পাস? আমি এগ্রিকালচার এগ্রি বিএসসি। তো চাকরি যখন হবে তো হবেই। ওই দেখুন আমি কত বড় ফার্ম করেছি, আমি শিক্ষিত হয়ে গেছি, আমি কোট প্যান্ট পরি, আমি আর কৃষি কাজ করতে পারবো না। কোন জায়গায় লাগা? এমনি আমরা শার্ট প্যান্ট বলছেন, আমরা বাড়িতে যদি টব ছাদের উপরে লাগান, আপনি
চলে যাবে ইজ্জত। না, এই জন্য অবশ্যই না। আমরা সেই জন্য সবাইকে আত্মনির্ভর হওয়ার জন্য চেষ্টা করছি। ওকে, ধন্যবাদ।